বন্ধুরা, আপনাদের পায়ের রগ কি বারবার টেনে ধরে কিংবা একটার উপর একটা উঠে গেছে এরকমটা মনে হয়? পায়ে ব্যথা হয়, খিঁচুনি হয়, এরকম সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে জানাবো পায়ের রগ টেনে কেন ধরে বা একটার উপর একটা রগ উঠে গেছে এরকমটা কেন হয়, ব্যথা কেন হয় এবং এর থেকে মুক্তি পাবার উপায়। পায়ের রগের উপর রগ উঠে যাওয়া খুবই কমন একটি প্রবলেম। এতে মাংসপেশির ভেইন প্রচণ্ড ব্যথা করে, টানটান হয়ে যায়। এই প্রবলেম কিন্তু জীবন নাশক নয়, বড় কোনো সমস্যাও নয়, আপনি ঠিক হয়ে যায়। কিন্তু যতক্ষণ ঠিক না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটি খুবই অসহনীয় মনে হয়। তো এই সমস্যা যদি বারবার হতে থাকে তাহলে কিন্তু একে লাইটলি নেবেন না। বেশিরভাগ লোক এই সমস্যা গায়ে লাগায় না, অন্যান্য ব্যথার মতো এমনিতেই ঠিক হয়ে যাবে মনে করে। তো এরকম ব্যথা যে কোনো সময় কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। আপনার উঠে দাঁড়ানোর সময় কিংবা বসার সময় কিংবা হাঁটার সময় মাংসপেশিতে খিঁচুনি বা অ্যাথেম এর প্রবলেম রাতে শোবার সময়ও হয়ে থাকে। তো আপনার এটা জানা খুবই জরুরি যে এই ব্যথা কেন হয়। তো আজকে আমি আপনাদেরকে জানাবো এই সমস্যা কেন হয় আর এই সমস্যা যদি হয় তাহলে এ থেকে বাঁচার উপায়। তো তার আগে বন্ধুরা, যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আসুন জেনে নিই পায়ের রগের উপর রগ কেন উঠে যায়। এই সমস্যা যেসব লোকের ক্ষেত্রে বেশি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় শরীরে পটাশিয়ামের ঘাটতি রয়েছে, শরীরে বাতরোগ বেড়ে যাওয়া কিংবা দীর্ঘ সময় একই স্থানে দাঁড়িয়ে কাজ করার কারণে এই সমস্যা হতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে মাংসপেশিতে চাপ পড়ে, ব্লাড সার্কুলেশন কমে যায়, ব্লাড এক জায়গায় জমা হয়ে যায়। শরীরে পানির ঘাটতি হবার কারণেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে। অনেক বেশি ওজন বৃদ্ধি বা হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই সমস্যা হয়। ওজন বৃদ্ধি পেলে বাড়তি চাপ পড়ে আপনার পায়ের উপর। শোবার ভঙ্গিমার কারণেও কখনো কখনো রগ টেনে ধরে। শরীরে ভিটামিন B12 ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ভেইন দুর্বল হবার কারণে একে অন্যের উপর এসে যায়, পায়ে ব্যথা হয়। তো এই টেনশন পুরুষদের থেকে মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে, কারণ মহিলাদের শরীর পুরুষদের তুলনায় দুর্বল থাকে। মহিলারা সারাদিন কাজে ব্যস্ত থাকে, খাবার দাবারের বিষয়ে অতটা খেয়াল রাখে না। এছাড়া গর্ভাবস্থায় মহিলাদের ওজন বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে কয়েকটি ঘরোয়া উপায় শেয়ার করব যা ব্যবহারের মাধ্যমে আপনার রগের উপর রগ উঠে যাওয়া, পায়ে ব্যথা, রগের দুর্বলতা, খিঁচুনি সব কিছু থেকে আপনি আরাম পাবেন। প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মেথি। মেথি সম্পর্কে আপনারা সবাই জানেন, মেথি কফ এবং বাত রোগ দূর করতে সাহায্য করে। মেথি ঔষধি গুণে ভরপুর। আপনার রগের উপর রগ উঠে যাওয়ার সমস্যা দূর করার জন্য হাফ চামচ মেথি রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর সকালে খালি পেটে ভিজা মেথি দানাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে এবং ভিজানো পানিটাও আপনাকে পান করতে হবে। মেথি দানার বদলে আপনি মেথি পাউডারও ভিজিয়ে রেখে খেতে পারেন, অসুবিধা নেই। মেথি বাত নাশক হওয়ায় এই ড্রিঙ্কস আপনার শরীরের সকল রকমের পেইন দূর করতে সাহায্য করবে। এছাড়া মেথি বাটা অর্থাৎ মেথি ভিজিয়ে রাখার পর বেটে নিয়ে আপনার ব্যথার স্থানে যদি লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখেন তাহলেও কিন্তু উপকার পাবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনি আপনার ডায়েটে শামিল করবেন তা হলো ওয়ালনাট বা আখরোট। দুইটি আখরোট রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় এবং আপনার ভেইনের দুর্বলতাও দূর হয়। রাতে ঘুমানোর আগে পা এবং পায়ের তালুতে সরিষার তেল মালিশ করবেন। এতে পা গরম হবে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, ফলে আপনার ভালো ঘুম হবে, আপনি রিল্যাক্স ফিল করবেন আর মাংসপেশি মজবুত হবে, সাথে সাথে আপনার ভেইন মজবুত হবে। এরপর সবুজ শাক সবজি বেশি বেশি খাবেন। সবুজ শাকে ভিটামিন সি, ভিটামিন ই পাওয়া যায়, ম্যাগনেসিয়াম থাকে যা ভেইনকে মজবুত করে। এরপর আপনাকে খেতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ওমেগা 3 আপনি বাদাম, মাছ, তিসি, আখরোটে প্রচুর পরিমাণে পাবেন। প্রত্যেক ব্যক্তির প্রতিদিন আধা ঘন্টা অবশ্যই ব্যায়াম করা উচিত। শরীরের ঘাম অবশ্যই ঝরাতে হবে। দীর্ঘ সময় একই জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না।
বসার সময় পায়ের উপর পা উঠিয়ে বসবেন না। শোবার সময় পায়ের নিচে একটা কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখানে পাতলা বালিশ ব্যবহার করতে পারেন, অর্থাৎ পায়ের নিচে একটা ছোট বালিশ দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন। খাবারের লবণ কম পরিমাণে খাবেন, চিনি একেবারেই অফ করে দিন, খাবেন না। চিনির পরিবর্তে আপনি গুড় খেতে পারেন কিংবা মিশ্রি খেতে পারেন। এই নিয়মকানুনগুলো যদি একটু মেনে চলার চেষ্টা করেন আর খাবার দাবারের দিকে একটু খেয়াল রাখেন, তাহলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার রগের উপর রগ উঠে যাওয়া, ব্যথা হওয়া, খিঁচুনি হওয়া সব কিছু দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর আপনারা ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন। যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।